ইদানিং দেখতে পাচ্ছি ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, কাউকে বলতেছে না, বলছে অপ্রাপ্ত বয়স্ক চুরি করে বিয়ে দিছি যাতে কেউ বুঝতে না পারে। আচ্ছা, বিয়ে দেওয়ার পরে তারা ঘর সংসার করতেছে, সংসার ধর্ম করতেছে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই মেয়ের পক্ষ থেকে জিনিসপত্র এই ছেলের বাড়িতে পাঠাচ্ছে। এটা কিন্তু যৌতুক হিসেবে না, ছেলের এই মেয়ের মা বাবা খুশি হয়ে মেয়েকে দিচ্ছে। যাই হোক, সে তার মেয়েকে দিতেই পারে, বিয়ের পরে 5 বছর 10 বছর পরেও দিচ্ছে। এমনকি ওই যে গ্রামবাসীর 5-10 বছর পরে সেই বিয়ে উপলক্ষে খাতিও দিচ্ছে। এটা ইদানিং দেখতে পাচ্ছি। যাই হোক, এটা নিয়ে আমার মূল আলোচনা না। তো আমি আলোচনাটা করতে চাচ্ছি এই বিষয় যে এদের কি পরিমাণ মেধা, কি পরিমাণ বুদ্ধি এদের ভিতরে আছে যে মেয়ের সংসার টেকে কিনা, সেই জন্য দেখার পরে এই দেখতেছে যে আমার মেয়ে এখানে সংসারই করবে কিনা, আমার মেয়ে এখানে ঠিকমতো সংসার ধর্ম করতে পারবে কিনা, লাস্টিং করবে কিনা, সেই জন্য কি 5 বছর বা 10 বছর পরে এই বিয়েগুলোকে খাওয়া দাওয়া দিচ্ছে। আবার কি হয়েছে যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরে জিনিসপত্রগুলো দিচ্ছে তার হাজব্যান্ডের বাড়িতে। ফ্রিজ দিতে পারে, পালঙ্ক দিতে পারে, শোকেস দিতে পারে, যাই হোক দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে এদের কি পরিমাণ বুদ্ধি যে মেয়ে সংসারে যদি টেকে, বাচ্চা কাচ্চা যদি হয় জিনিসপত্র দেবো, নইলে যদি ডিভোর্স হয়ে যায়, বর্তমান তো ডিভোর্সের সংখ্যা বেশি, এখন যদি ডিভোর্স হয়ে যায় এইগুলো আমি নতুন করে এই জিনিসপত্রগুলো বই আনা আমার একটা অসম্ভব, এগুলো আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে। জিনিসপত্র আনলে বা ওই সময় আনলে এটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে যখন একে বিয়ে দেবো অন্য জায়গায় এই পুরনো জিনিসপত্র দেওয়া যাবে না। মানে বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। আসলে বাঙালি তো এরকম বুদ্ধি থাকবে। এখন মূল কথায় আসি যে এই যে বাঙালিগুলো এইভাবে যে বুদ্ধি খাটিয়ে যে মেয়েকে বিয়ে দিচ্ছে, মানুষকে যেভাবে মানে কি বলবো, এক ধরনের নির্যাতন করে বিয়ে দিচ্ছে। যেমন খাওয়া দাওয়া দিচ্ছে বিয়ের 5 বছর বা 10 বছর পরে, যে হচ্ছে মেয়ের যদি সংসার থেকে, মানে এটা হলো মনে মনে মেয়ের যদি সংসার থেকে খাতে দেবো, নাহলে এই মেয়ের বিয়ে যদি 4 বার দিই বা 5 বার দিই, বা ছেলের বিয়ে যদি 4 বার বা 5 বার দিই, তো 4-5 বারকে আমি গ্রামবাসীর খাই দেবো। সেই জন্য কিন্তু এই আয়োজনটা করে দিছে। এখন আমি প্রায় জায়গায় দেখলাম যে এইরকম একটা সিস্টেম চলতেছে। তা আমি মনে মনে ভাবলাম যে আসলে তো এই বুদ্ধির তারিফ না করে পারা যায় না, মানে প্রশংসনীয় বুদ্ধি। মানে এইরকম বুদ্ধি যে এদের ব্রেনে ঘুরপাক খায়। আমি এই সর্বপ্রথম টের পেলাম যে আসলে এদের এত পরিমাণ বুদ্ধি তো আর জায়গা নেই। রাত হলে এরা কোন জায়গায় যে লুকায় রাখে এই বুদ্ধিগুলো আসলে আমি খুঁজে পাচ্ছি না। এদের বুদ্ধি কিন্তু ব্রেনে থাকে না, এদের হয়তো মাটির মধ্যে থাকতে পারে, কুয়ার ভিতরে থাকতে পারে, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় লুকায় রাখতে পারে। এখান থেকে বুদ্ধি নিয়ে ব্রেনটার ভিতরে ঢুকাইয়ে তারপরে আস্তে আস্তে এই বুদ্ধিগুলো খরচ করে, এটা আমার কাছে মনে হয়। এখন এই যে ছেলেকে বিয়ে দিচ্ছে, মেয়েকে বিয়ে দিচ্ছে, সংসার করতেছে, সংসার টিকার পরে বাপ মা এই যে ভূমিকাটা রাখতেছে, এটা কতটা যুক্তিসঙ্গত? আপনাদের কাছে প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।